আজকে তোমাদের জন্য এমন একটা রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আসছি যে এখানে তোমরা দামে কম মানে ভালো খাবারের সাথে সাথে ছবিও তুলতে পারবা অনেক। এটা তো মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস, যে এখানে তোমরা নিরিবিলি সময় কাটাইতে পারবা, সাথে সুন্দর সুন্দর ছবিও ক্লিক করতে পারবা। আর এইখানে এই দোলনাটা দেখো, যে এখানে বসে তোমরা উপর থেকে নিচে দেখতে পারবা। সাথে তাদের মেনু কার্ডেও অনেক রকমের আইটেম ছিল, যেইগুলা দামে কম মানে ভালো খাবার ছিল। যদিও আমরা সেখান থেকে একটা আইটেম ট্রাই করছি, নেক্সট বার আরও ট্রাই করব। তো আমরা কি আইটেম ট্রাই করলাম, সাথে তাদের ছবি তোলার কত রকমের ডিজাইন ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যেখানেই বসতেছিলাম ছবি তোলার মতো পারফেক্ট একটা ভিউ আসতেছিল। তো আমি শুধু অনেকগুলা ছবি ক্লিক করছি, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। রেস্টুরেন্টে ঢোকার জন্য প্রথমে আমরা সিঁড়িতে উপরে উঠতেছিলাম, আর উপরে উঠেই এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ডেকোরেশন দেখে কার না ভালো লাগবে বলো। আমার তো মনে হচ্ছিল যেই দিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই মনে হচ্ছে একটা করে ছবি উঠায়। এত সুন্দর জায়গা, আপুদের জন্য ছবি তোলার জন্য এটা একটা বেস্ট প্লেস। তোমরা তাড়াতাড়ি দেরি না করে এখনই ভাইয়াদের নিয়ে এখানে চলে যাও। আর এই সাইকেলটা দেখো অনেক সুন্দর না, এখানেও আমি অনেক কয়েকটা ছবি উঠাইছি। মানে জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে, নিরিবিলি, সব দিক দিয়ে আমার কাছে সুন্দর লাগছে। আর এখানে একটা দোলনাও ছিল, মানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে যে এখানে সুন্দর একটা সময় কাটবে। আর এটা তাদের মেনু কার্ড। মেনু কার্ডটা ভাই অনেক বড় ছিল, অনেকগুলা খাবারের আইটেম ছিল, আমি পড়ে শেষ করতে পারতেছিলাম না। আর সবগুলা খাবারই ছিল রিজনেবল প্রাইস। আমরা এখান থেকে অনেক দেখে শুনে নিছিলাম ফিশ ফ্রাই, লুচি আর সালাদের একটা আইটেম, যেটার প্রাইস কত ছিল শুনবা তোমরা? আচ্ছা, সেটা না হয় পরেই বলবো, আগে তোমরা জাস্ট দেখো। আমি তো শুধু ডেকোরেশনে দেখতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর ছবি উঠাচ্ছিলাম। পরে এখানে বসেছিলাম, বসে থেকেও ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। তারপরে এই যে আমার খাবার চলে আসলো, আমরা নিছিলাম তেলাপিয়া মাছ ফ্রাই, লুচি আর সালাদ, এই কম্বোটা, যেটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। আর 150 টাকা হিসাবে দেখো কত বড় দিছে না। সাথে গরম গরম দুইটা লুচি পেয়ে যাবে তোমরা। তো এখন পটর পটর না করে ট্রাই করা যাক। তো প্রথমে আমি মাছ নিয়ে সস দিয়ে একটু ট্রাই করলাম। আমার কাছে কক্সবাজারের থেকে এখানকার মাছ বেশি মজা লাগছে, ফ্রেশ ছিল, কোনো গন্ধ ছিল না। পরে পুরিতেও আমি ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, আমার কাছে মনে হয় যে ভালো লাগবে তোমাদেরও। তারপরে এখানে আমি একটু সালাদ খাচ্ছিলাম। সালাদ আমার কাছে, কসলা সালাদটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর খাওয়ার পরে এই যে এটা আমাদের অবস্থা, মানে আমরা একটুও রাখি না, এত ভালো লাগছে। এখন এটার লোকেশনটা বলি, এটার লোকেশনটা মমই নিকো পার্কে যাওয়ার সময় হাতের বাম পাশে যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই দেখতে পারবা স্পাইসি ল্যান্ড